मोहब्बतें खुलो ना नारे तकबीर सिलसिला खाक मुजाद्दिद ज़मान सिलसिला खाक मुजाद्दिद ज़मान আমার দাদা পীরের হক সিলসিলা নারে তাকবীর। বাবাজি গজলটা বর্তমান সময় মানুষের দিকে তাকিয়ে কেন এটা আখিরি জামানা শেষ জামানা আর আল্লাহর নবী বলে তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আল্লাহর নবী বলে একটা জামানা আসবে যে জামানায় আমার উম্মতের ভিতরে 72 থেকে 73 দল হবে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। প্রতিটা দল জাহান্নামে যাবে কেবলমাত্র একটা দল আল্লাহর জান্নাতে যাবে। সেই সময় এসেছে না আসে না কথা বলে না বিভিন্ন দলমত দেখেন না সোশ্যাল নেটওয়ার্ক থেকে শুরু করে বাড়ির পাশে আজ থেকে 20-30 বছর আগে এসব কেউ ছিল না, এসব দেখা যেত না। আজকে সব জাহির হচ্ছে, এসব কিয়ামতের আলামত বাবাজি। তবে মাথায় রেখে দেন যে সিলসিলায়ে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মত আদর্শের উপরে দাঁড়িয়ে ছিলেন। আসেন ইনশাআল্লাহ তাআলা ওই সিলসিলার উপরে দাঁড়িয়ে থেকে হানাফি মাযহাবের উপরে আমল এমনি করে হানাফি মাযহাবের উপরে থেকে নবী পাকের সুন্নাহ অনুযায়ী আমল করেন ইনশাআল্লাহ তাআলা আখিরাতে কামিয়াবি হবেন। আর এদিক সেদিকে পালাবার কোনো লাইন নেই। হয়তো মনে হচ্ছে অমুক ভালো ওয়াজ করতে পারে না, তমুকের ছেলে ভালো ওয়াজ করতে পারে না, অমুক পীরজাদা ভালো না, এরকম অনেকের মনে হয়। এইসব টোপটাপ দেখিয়ে দল থেকে টেনে বার করা। কেউ বলতেছে অমুক কোরআনের ফুলঝুরি উড়িয়ে দিচ্ছে, কেউ বলতেছে হাদিস গড়গড় করে পড়তেছে। বাপ একটা জিনিস মাথায় রাখবে, এই দল কিছু না কিছু ভালো দেখালে মানুষের মন গলবে কেন কথা বোঝে না? কিছু না কিছু ভালো দেখালে মানুষের মনটা গলবে কেন? কি করতে গলে যাবে? আর যে একটু বাহাদুরি দেখাতে গিয়ে যেই গিলবে, যেরকম বসিতে মাছ ধরলে খিচুড়ি টান মারে, এরকম খিচুড়ি টান মেরে সব টেনে নেবে, বুঝতে পারবেন নসিবটা পোড়া হয়ে যাবে। কেন? আমার নবী পাক বলে যে 72 থেকে 73 দল একটা জান্নাতি, সেটা হলো মা আনা আলাইহি ওয়া সাহাবী, যেটা আমি নবী আমার আদর্শের উপরে আছে, আমার সাহাবাদের উপরে আছে, আমার আহলে বায়তের উপরে আছে, ওইটা হলো জান্নাতি দল। বলেন না সুবহানাল্লাহ। অতএব আমার মুজাদ্দিদ জামান উলিলা মুচসমে জিরান আমার দাদা হুজুর পীর কিবলা জামানার মুজাদ্দিদ আমার নবী পাক বলেছেন প্রতিটা শতাব্দীর শেষে যে আমার দিনের সংস্কার করার জন্য শতাব্দীর শেষে কিংবা শুরুতে একটা করে যুগ সংস্কারক পাঠানো হবে। ওই যুগ সংস্কারক ছিলেন আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। আমি সংক্ষেপ করে বলছি, আমার বক্তব্য একটাই, ওই দাদা হুজুর পীর কিবলার আকীদায় যদি শিরিক বিদআতের গন্ধ খোঁজো, ওই দাদা হুজুরের আকীদার ভিতরে, ওই দাদা হুজুরের সিলসিলার ভিতরে বিদআতের গন্ধ খোঁজো, নাজায়েজের গন্ধ খোঁজো, আমার বক্তব্য ওই জায়গায় মুজাদ্দিদে জামান হয়ে যদি শিরিক বিদআত করে গেছে বলে মনে হয়, তাহলে জামানায় আর ভালো কারা আছে কথা বোঝো না? মুজাদ্দিদে জামানের কথা তো আমার নবী বলে গেছে। ওই সিলসিলার ভিতরে যদি শিরিক বিদআতের গন্ধ খুঁজে বেড়া, তাহলে ভালো কারা? আর কথা কষ্ট হয়, বুঝার চেষ্টা করে। চলে বিদায় লোক, বেশি সময় লোব না, যে বেশি সময় লোব না। তবে বিদায়ের মুহূর্তে আমি যেহেতু হাদিসটা তুলেছি, কোরআনের আয়াতটা বলেছি নবী পাকের আদর্শের উপরে, আমি যেহেতু কোরআনের আয়াতটা তুলেছি নবীর সুন্নাতের উপরে, সেটা নবীর সুন্নাতের উপরে একটা হাদিস পড়ে আমি বিদায় লব। আমি আর টানটন দেবো না, একদম স্বল্প সময়, মিনিট 15 হয়তো সময় দেবো ইনশাআল্লাহ, ওরকমই হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত, হুজুরে পাক বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলে হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আত-তিবু ওয়ান-নিসাউ ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাহ। আল্লাহর নবী বলে দুনিয়া পৃথিবীর জমিনে দুটো জিনিসের প্রতি আমার মহব্বত দেয়া হয়েছে। কটা জিনিস বলেন? একটু ছোট ছোট করে শুনেন। দুটো জিনিস। আর ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাহ, আর আল্লাহর নবী বলে আমার হৃদয়ে শান্তি, আমার চোখে শিথিলতা আল্লাহর নামাজে দেয়া হয়েছে। বললেন না সুবহানাল্লাহ? একটু মহব্বতে হলো না সুবহানাল্লাহ? আমার নবী পাক যখন নামাজ পড়তে যাইতেন, বিলাল হুজুরকে ডেকে ডেকে বলতেন আরিহিনা ইয়া বিলাল, আই বিলাল আযান দাও, আমি মুস্তাফা আল্লাহর নামাজ পড়তে চাই। বলেন না সুবহানাল্লাহ? শুধু তাই না, আমার নবী নামাজ পড়বেন বলে, গভীর রাতে নামাজ পড়বেন বলে প্রতিদিন রাতে ঈশান নামাজ পড়ে প্রথম অংশে ঘুমিয়ে যেতেন। কোন অংশে বলে?
আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে ইয়ানামু আউওয়ালাল লাইলি ওয়া ইয়াহইয়া আখিরাহু, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের প্রথম অংশে ঘুমাতেন। প্রথম অংশে মিন্স ইশার পরে পরেই আমার নবী পাক ঘুমিয়ে যেতেন। আসেন তাহলে নবী পাক যদি রাতের প্রথম অংশে ঘুমায়, আমার আপনার জন্য রাতের প্রথম অংশে ঘুমানোটা কি হবে? সুন্নাত। কি হবে? সুন্নাত। আমার সমাজের ছেলেরা রাতের প্রথম অংশে ঘুমায় না, রাতের শেষে গিয়ে ঘুমায়। যে এই জামানার ছেলেরা দেখেন যে সময় ঘুমানোর কথা সে সময় ঘুমায় না, আর যে সময় ঘুমানো হারাম সেই সময় নাক ডেকে ঘুমাচ্ছে। জাহান্নামে যাবে বেটারা, যে জাহান্নামে যাবে। চলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদ পড়তেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমানেরা যখনই কষ্ট দিত, আমার নবী তখন আল্লাহর নামাজে দাঁড়াতেন। এবার আসেন একটু আলোচনা করি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে যাওয়ার আগে কটা কাজ করতেন, যেটা আমার আপনার জীবনের সুন্নাত হবে। কি? আল্লাহর নবী বিছানায় যাওয়ার আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতেন। মেসওয়াক বুঝেন? রমজান মাসে একটা করে ডাললি সব ডালাডালি করা হয় না, দাঁতন বলে, দাঁতন। যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে, রাতে ঘুমানোর আগে মেসওয়াক করতেন, ওযু করতেন। ওযু করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় এমনি করে ঘরে গিয়ে দুই চোখে তিনবার করে সুরমা দিতেন। কি দিতেন? সুরমা। বলেন, আমার নবী পাক সুরমা দিতেন। আজকে আমি আপনি সুরমা দিলে সুন্নাত হবে। তবে একটু বলি, আজকে সমাজে অনেক বাবাজি আবার আছে, একটু পৌর বয়সে চলে গেলে সবাই চোখের ডাক্তারের কাছে যায় না, যায় না, সব লাইন দেয়। অধিকাংশ মায়েরা, অধিকাংশ দাদিমারা সব যায় গো, চোখের সমস্যা। কেন? চোখে দেখতে পায় না। ওদের ঘরে যদি আমি বলি যে তোমরা আমার নবীর সুন্নাহ প্রতিদিন রাতে আমার নবী দুই চোখে তিনবার করে সুরমা দিয়ে ঘুমাতেন, তোমরা কি দাও? কথা বলে না, দেয় না। সুরমা চোখে তো অভ্যাস নাই বাবাজি। আল্লাহর রহমতের আশা করে বলছি, দুই চোখে যদি নবীর সুন্নাতের দিকে তাকিয়ে প্রতিদিন রাতে দুই চোখে সুরমা দিয়ে একটু ঘুমিয়ে যাও, ওই চোখে আল্লাহর রহমতের আশা রেখে বলছি সমস্যা হবে না, ওই চোখে সমস্যা হবে না। বাবাজিরা, আল্লাহর নবী এর পরে বিছানায় যেতেন। আমার নবী বিছানায় গিয়ে আল্লাহর কোরআন সূরা ফালাক শরীফ আর নাস শরীফ পড়তেন। কি পড়তেন? সূরা ফালাক শরীফ আর নাস শরীফ পড়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতের তালুতে দম করতেন, ফুঁক দিতেন। ফুঁক দিয়ে ওই হাতটা মাসা করে নিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় যেতেন। কেন? একটু আগিয়ে যাই, মুসলিম শরীফের ভিতরে পাওয়া যায় নবী পাক বলে, আল্লাহর বান্দারা যখন ঘুমাতে যায়, আদম সন্তান যখন ঘুমাতে যায়, তো ইবলিস শয়তান ওই সন্তানের, আদম সন্তানের পশ্চাতে তিনটি করে গিট দেয়। কটা করে বলেন? তিনটে করে গিট দেয়। একটা করে গিট দেয় বলে ঘুমা, আর একটা গিট দেয় বলে ঘুমা, তোর সামনে অনেক রাত আছে, এরকম আরাম করে করে ঘুম পাড়িয়ে দেয়। আল্লাহ নবী, দয়ার নবী বলে, আদম সন্তানকে তিনটি করে গিট দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। এরপরে ওই আদম সন্তান যদি ঘুম থেকে উঠেই একবার আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিংবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন যে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা যদি পড়ে নবী পাক বলে একটা গিট খুলে যাবে। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হলো না সুবহানাল্লাহ।